কি বলে কার উপর আল্লাহ নবীর উপর আল্লাহর রাসূলের উপর সিয়াসিতার কিতাব তিরমিজি শরীফ হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিরমিজি শরীফের মুসান্নিফ অন্ধ অবস্থায় কানা অবস্থায় হুজুর কিতাব লিখেছেন বললেন না সুবহানাল্লাহ ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর হাদিস শরীফের কিতাবটা কানা অবস্থায় অন্ধ অবস্থায় লিখেছিলেন শেষ জীবনে চোখে দেখতে পেতেন না ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সফরে বার হলেন ঘোড়ার পিঠে করে যাচ্ছে একটা ফাঁকা জায়গায় মরু ময়দানে মরুভূমির উপরে ফাঁকা জায়গায় আল্লাহর ওলিকে মাথা থেকে ভেদ করে নিলেন হুজুরের সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করল হুজুর কি ব্যাপার ফাঁকা জায়গায় মাথাটা এইভাবে হিট করে কিছুটা গিয়ে আবার মাথা তুললেন আল্লাহর ওলি বললেন কেন এখানে একটা গাছ নাই একটা গাছ এখানে হেলে নাই কইলেন না তো হুজুর ফাঁকা হুজুর বললেন দাঁড়াও এলাকার প্রবীণদের ডাকো বয়স্কদের প্রবীণ যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে জানবে আমার তামুজ্জাফ কমে গিয়েছে আমার তামুজ্জাফ হাদিস শরীফ ধারণ করার ক্ষমতা আমার মুখস্থটা কমে গিয়েছে আমার সংগ্রহ করা হাদিসগুলি তোমরা আর মেনো না কেন হয়তো আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে এলাকার প্রবীণদের ডাকা হলো হুজুর বলেন জিজ্ঞাসা করে এখানে একটা গাছ হেলে ছিল কি ছিল না এলাকার প্রবীণরা বলছে গাছ একটা হেলে ছিল তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম এইখানটায় গাছ হেলেছিল বলে মাথাটাকে একটু হেঁট করে গিয়েছিলাম আজকে চোখে দেখতে পাই না জায়গা মনে আছে সুবহানাল্লাহ বললেন না আজকে চোখে দেখতে পাই না জায়গা মনে আছে ঠিক ওইখানটায় যখন এসেছি সেই দিনের কথা মনে পড়ে গেল গাছটা হেলে আছে মাথায় লেগে যাবে ওই জন্য মাথাটাকে একটু হেট করেছিলাম বলুন না সুবহানাল্লাহ উনি তিরমিজি শরীফ লিখেছে ওই হাদিস শরীফের কিতাবে হাদিস কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছে জানা কে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে জোরে বললেন না ইমামে আহমদ ইবনে হাম্বল জানা জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ জানা জাহিরি উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ আর আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর যখন মদিনা শরীফে যেতেন এই দুই ইমামের মধ্যে রাতের পর রাত অতিক্রম হয়ে যেত মাসলা মাসায়েলের আলোচনা করতে গিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে 55 বার হজ করেছেন হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ 55 বার হজ করেছেন হুজুর একটা মুফতি বোর্ড করেছিলেন 40 জন আলেমকে মুফতি ফকিহ মুস্তাহিদ 40 জনকে হুজুর একটা মুফতি বোর্ড করলেন 20টা বছর ধরে কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা ও কিয়াসের আলোকে ৮৩,০০০ মাসলার খালি রায় দিয়ে গিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ কুফা একজন মানুষ ছিল রাফেজি যাদের আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহিটা ভুল করে আমাদের নবীকে দিয়ে ফেলেছে ওহিটা পাওয়ার যোগ্য হলেন হযরতে আলী নাউজুবিল্লাহ বললেন আস্তাগফিরুল্লাহ কুফার একজন রাফেজি ছিল যার সাথে কেউ মুখ লাগাতো যে বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে নাউজুবিল্লাহ বললেন না হযরতে উসমান ইবনে আফফান কে ওই রাফিজিটা ইহুদি বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে কেউ মুখ লাগাতো কে উসমান ইবনে আফফান আমাদের নবী বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাত তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বললেন না হুজুর বিয়াদে মাপ চায় অনেক সময় ব্যস্ততার কারণে হুজুর ঘোড়ার পিঠে বসে বসে আমি খাবার খেয়ে নিই
এত ব্যস্ত হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঘোড়ার পিঠে বসে বসে আমি খাবার খাই। আমাদের নবী জিজ্ঞাসা করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গুলি নিচেই পড়ে যায় ওগুলিকে কি করো? হুজুর খাওয়া মিটাই গেলে ঘোড়ার পিঠ থেকে নেমে ওগুলোকে কুড়িয়ে কুড়িয়ে ময়লা ধুলোগুলোকে সাফ করে আল্লাহ পাকের নিয়ামত রিজিক মনে করে হুজুর আমি খেয়ে নিই। আমাদের নবী বলেছেন, উসমান, আল্লাহ পাকের রিজিকে তুমি সম্মান করেছো, আল্লাহ তোমার মালে ওই জন্য তো বরকত দিয়েছেন। জোরে জোরে বলা গেল না? ওনাকে বলতো ইহুদি। কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থানের পাশে চলে গেলেন। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখে, আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। আল্লাহ নবী ফিরে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমার বড়টা মনে লেগেছে বাবা, ওই জায়গাটা দেখো বাবা। আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন, আল্লাহ নবীর সামনে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়ালেন, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের সামনে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? তুমি কি জায়গাটা দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আল্লাহ পাকের নবী, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দেখেছো জায়গাটা, আমি নবী আমার বড়টা পছন্দ হুজুর, শুধু জায়গাটাকে দেখে আসিনি, কিনে এনেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই জায়গাটা আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি পুরো জায়গাটা কিনেছে উসমান ইবনে আফফান, আমাদের নবীর কদমে হাদিয়া। কুফায় একজন রাফেজি হুজুরকে বলতো, ইমাম আবু হানিফা, আমাদের ইমাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির বড়টা কষ্ট লেগে গেল, টুকটুক করে ওই ইহুদির বাড়ি গেলেন। হুজুর ইহুদিকে গিয়ে বললেন, আমি একটা খুশির খবর এনেছি। কি খবর? না আপনার মেয়ের জন্য একটা সম্বোধন এনেছি। ছেলেটা হাফেজ, নামাজি, আল্লাহওয়ালা, পরহেজগার, অর্থশালী, কোন গুণে ওর মধ্যে কমি নাই। এই ছেলে আপনার মেয়ের জন্য বিয়ের সম্বোধন এনেছে। রাফেজি বলছে, তাহলে তো ভালোই সম্মত, এত গুণে গুণান্বিত। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তবে একটা কথা। কি কথা? ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। রাফেজি বলছে, আপনি বলতে পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেব? আমাদের ইমাম বলছে, আপনি যদি আপনার মেয়ের বিয়েটা ইহুদি ছেলের সঙ্গে দিতে না চান, তা আল্লাহর নবী নিজের দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? আপনি যদি আপনার মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিতে না চান, তাহলে আমাদের নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ পাকের দরবারে তওবা করেছিল। বলুন না সুবহানাল্লাহ। ইনি আমাদের ইমাম, ইনার সোহবতে গিয়ে বসতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। ইমামে মালিক হুজুরের সোহবতে বসেছেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ। ওনার সোহবতে বসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এই চার ইমামের মধ্যে একটা সম্পর্ক,
ইমাম আবু ইদ্রিস আশ-শাফি হুজুর চিঠি লিখলেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে, খবর পেয়েছি তোমার এলাকায় একজন বয়স্ক মানুষের কাছে আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আছে, ওটা সংগ্রহ করার জন্য আমি ওইখানে যাব, তার জন্য তোমার বাড়িতে কিছুদিন থাকবো। পীরে শাইখের উস্তাদের চিঠিটা পেয়ে বড় খুশি হয়ে গেলেন। ওহ আমার উস্তাদ আমার বাড়িতে আসবে। আর হুজুরের মেয়ে উনিও খুশি, দেখবো আমার আব্বার উস্তাদকে কার কাছে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, বাপের উস্তাদকে একটু দেখবো। বাপ আর মেয়ে মিলে বাড়ি পরিষ্কার করে, উস্তাদ আসবে। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ গেলেন, মেহমানদারি হবে, মেয়ে দোনো মনো করছে আমার আব্বা তো রাতে অর্ধেকটা রুটি খায়, একটাও খায় না, সারাদিন রোজায় কাটিয়ে দেয় আর রাতে অর্ধেকটা রুটি খায়, অর্ধেক একটাও খায় না। বাপের উস্তাদ মানে আরো কম খাবে। এই দোনো মনো করে করে 8টা রুটি করেছে, 8টা দস্তরখান দিয়ে প্লেট দিয়ে রুটি দেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ হুজুর খেতে খেতে উনি একাই 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। হুজুরের মেয়ে বলছে কি উস্তাদ রে বাবা, ভাবলাম বাপের উস্তাদ মানে বাপের থেকে কম খাবে, এত খাওয়ান খেয়েছে রাতে মনে হয় আর ইবাদত করবে না। এশা পরে ওই যে রুমের মধ্যে ঢুকেছে, বার হবার কোনো খবর নাই। হুজুর পানি যদি রাতে প্রয়োজন হয় হুজুর ডাকবেন, দেরি হলে বেয়াদবি হবে। হুজুর এই দিয়ে গেলাম যে বাবা। সারা রাত রুমের মধ্যে দরওয়াজা বন্ধ, ইমাম আহমদ ইবনে হাম্বল বাইরে ইবাদত করেই যাচ্ছে। ফজরের আযান দেখেছেন, উস্তাদ বার হয়ে নামাজে চলে গেলে উযুটাও করে না। মেয়ে বলছে কি উস্তাদ রে বাবা উযুটাও করলো না, সারা রাত ঘুমিয়েছে। ফজরের নামাজ পড়ে এসে আবার রুমের মধ্যে ঢুকেছে, এদিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইবাদত করেই যাচ্ছে। জাস্তের নামাজ পড়ছেন, ইশরাকের নামাজ পড়ছেন, উনি বাড়ির রুমের মধ্যে। 3 দিন থাকলে চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলে হুজুর কদিন ছিলেন, কি যে বিয়াদবি হলো, মেহমানদারির কি যে কমতি হয়ে গেল, হুজুর বিয়াদবি হলে মাফ করে দেবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি খুশিতে চোখে পানি চলে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার বাড়িতে কদিন থেকে মনটা খুব খুশি হয়েছে। বললেন না সুবহানাল্লাহ, আমি এত খাই না, তবে তোমার বাড়িতে একটু মন খুলে খেয়েছি, তোমার বাড়িতে মন খুলে খেয়েছি। তুমি যখন আমার পাতে খাবার দিচ্ছিলে আল্লাহ পাক আমাকে দেখালেন খাবার থেকে যেন নূর বার হচ্ছে, আমি নূর মনে করে খেয়ে নিয়েছি। জলে বললেন না, তুমি দেখলে না সারা রাত রুমের মধ্যে জি হুজুর, ফজরে ডাকলে উঠে চলে গেলাম, উযুও করলাম না, জি হুজুর তুমি যে বাইরে রাত্রিরে কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, আমি রুমের মধ্যে বসে বসে শুনে ওই আয়াতের তাফসীর করছিলাম। সারা রাত বসে বসে রুমের মধ্যে আয়াতের তাফসীর করেছি, উযুই নষ্ট হয় না তো উযু করব কি? জোরে বললেন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুরের মেয়ে এর কাঞ্চাল্লাহ কি ভাবলাম আর কি হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে নকল করেছে, আল্লাহর রাসূল বলেছে একটা দল একটা জামাত একত্রিত হয়ে বসলো, কিন্তু আমি নবী আমার উপর দরুদ শরীফ পড়লো না। তাদের আফসোস করতে হবে, তারা যদি আল্লাহর জান্নাতও যায়, তারা যদি আল্লাহর জান্নাতও যায়, তাদের আফসোস করতে হবে জান্নাতে গিয়ে দরুদ শরীফের ফজিলত দেখে। আল্লাহ দরুদ শরীফের দরজাকে এত আলা করেছে। জোরে বলে দরুদ শরীফ এক রকম নয়, অনেক রকম আছে, আপনি যে কোনো একটা পড়লেই হবে। কথা বুঝতে পারেন না? এখন আমাদের সমাজে কিছু মানুষ ভাষানো বার হয়েছে, আস্তাগফিরুল্লাহ বলে, বড় বড় ইমামরাই দরুদ শরীফ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আসহাবি ওয়া বারিক ওয়া সাল্লিম। বড় বড় আল্লাহর ওলিরা পড়েছেন, ভাষাচ্ছেন কেন? আপনি যেটা পড়ছেন পড়েন, আপনিও নবীর মহব্বতে পড়ছেন, আমিও নবীর মহব্বতে পড়ছি। কথা ঠিক বলছি না? বলছি না? এগুলির সমাজে ফিতনা তৈরি হচ্ছে কেন? এগুলো ঠিক না, এতে উম্মাত অশান্তির দিকে জড়িয়ে যায়।
ঠিক না ভুল? দরুদ শরীফ একরকম নয়, অনেক রকম আছে। আল্লাহ পাক আমাদের করে কবুল করে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। এসে বসেছে, কিছু হলো বাড়িতে নিয়ে যান। সাহাবাদের দিকে দেখেন কিভাবে দ্বীনের খেদমতটা তারা করেছে। দ্বীনের জন্য আল্লাহর রাসূলের সাহাবাদের জীবনটা বিলীন হয়ে গেছে। আল্লাহ নবী 8ম হিজরিতে আল্লাহর রাসূল সাহাবাদের পাঠালেন। 8ম হিজরি জঙ্গে মোতা বা মাউতা যুদ্ধ, হেরাকেল বাদশা রোমদের বিরুদ্ধে আল্লাহ নবী 8ম হিজরিতে পাঠালেন 3000 সাহাবা। 3 জনকে সেনাপতির দায়িত্ব হযরত যায়েদ ইবনে হারেসা জানাকে নিয়ে আমাদের নবী তায়েফে গিয়েছিলেন। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন হলেন সেনাপতি, সাহাবা হলেন 3000। হেরাকেল বাদশা রোমকদের সংখ্যা ছিল 2 লক্ষ। আল্লাহ নবী 8ম হিজরিতে পাঠিয়ে দিলেন। আর এই 3000 এর মধ্যে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আর জোরে বলা গেল না। 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছে। একটা যুদ্ধে হারের নাই, প্রত্যেকটা আল্লাহ পাক ওনাকে জয়ী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন, ওই টুপিতে ছিল আমাদের নবী পাকের নূরের বাদান শরীফের চুল শরীফ। ওই টুপির মধ্যে জড়ানো ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। 150 বেশি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। একটা তো হারের নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বিছানায় শুয়ে এসে কাঁদছেন আর বিবিকে বলছেন, শরীরটা দেখো তো, এমন কোন জায়গা বাকি আছে কি যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে? আহা, তলোয়ার শরীর কাটে না আর তীরের দাগ হয়নি, এমন বাকি আছে কি দেখো। হুজুরের বিবি গোটা শরীর থেকে বলছে, শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের কাটার দাগ নাই আর তীরের দাগ নাই। হুজুর কেঁদে কেঁদে বলতে, গোটা শরীরটা তলোয়ারের দাগ হয়ে গেল, তীরের দাগ, তারপর শহীদ হলাম। হুজুরের বিবি বলছে, কেন মন খারাপ করেন? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছেন, আল্লাহ তলোয়ার বানিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও আমার মুনব্বি বান্দারা, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব খানা দিয়েন, আল্লাহ নবী উত্তর খানা দিয়েন। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদিহি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আপনি অমুক সাহাবীকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে, আপনি অমুক জনকে জানিয়ে দিন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ পাকের নবী হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি আল্লাহর তলোয়ার, তুমি কারোর কাছে শহীদ হবে না। সাইফুল্লাহ, আল্লাহ পাক তোমাকে আল্লাহ তলোয়ার হিসাবে কবুল করেছে। না না, তুমি দুনিয়ায় কারোর কাছে হারবে না, আল্লাহ তলোয়ার আবার কার কাছে হারবে? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, আল ফিদায়া
ওয়ান নিহায়া বলে একটা কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন। সাহাবাদের একটা দল ইসলামের ঝান্ডা উঁচু করতে করতে এগিয়ে যাচ্ছে। সাহাবাদের এই দলটা চলে গেলেন দরিয়ায়ে দাজলার কিনারায়, দরিয়ায়ে দাজলা টাইগ্রিস নদী। সাহাবারা গিয়ে দেখছেন পার হবার মতন কিচ্ছু নাই, বোট নাই, নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। গোটা দরিয়ায়ে দাজলার পানিটা ফুলে ফেঁপে আছে। সাহাবাদের মধ্যে একটা ইতস্তত ভাব চলছে, আমরা পিছন দিকে যাব। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন মিলে দাঁড়িয়ে করা ভাষণ দিয়ে, এই নবী পাকের সাহাবারা, আমরা দুনিয়ার কোনো স্বার্থে বার হয়নি, আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে বার হয়েছে। ভয় খেও না, পিছনে যাবার কোনো গল্প হবে না। যে যার ঘোড়া নিয়ে এই টাইগ্রিস নদীর উপর নেমে পড়ো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যে যার ঘোড়া নিয়ে টাইগ্রিস নদীতে নেমে পড়ো। সাহাবারা যে যার ঘোড়া নিয়ে দরিয়ায়ে দাজলা টাইগ্রিস নদীর উপর নেমে পড়বে। আল্লাহ পাকের হুকুম, একটা সাহাবার ঘোড়া টাইগ্রিস নদীতে ডুবছে না, সব ডাঙার মতন ভেসে আছে। জোরে বললেন না? সাহাবাদের ঘোড়া ডাঙার মতন একদিক থেকে আরেক দিকে সব আল্লাহ পাকের হুকুমে পার হয়ে যাচ্ছেন। জোরে বলুন না? হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর রাসূল পাঠিয়েছেন ৮ম হিজরি জঙ্গে মুতা বা জঙ্গে মাউতা, হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। কিতাব এসেছে পরবর্তী সময় হেরাক্কেল বাদশা মুসলমান হয়েছিল। হেরাক্কেল বাদশা মুসলমান হয়েছিল। আর কিতাব আছে তাফসীরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে এনেছেন। হেরাক্কেল বাদশা ফারুক আজমকে একটা চিঠি পাঠিয়েছেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা টুপি পাঠিয়েছিলেন, টুপি, ওই টুপিটা মাথায় দিলে যন্ত্রণাটা ভালো হয়ে যেত। আর যেই টুপিটা খুলে রাখতেন আবার যন্ত্রণা হতো। বাদশার মধ্যে একটা প্রশ্ন জাগলো, বিষয়টা কি আছে কি? টুপিটা মাথা থেকে খুলে টুপিটাকে খুলে দেখছেন টুপিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টুপিতে বিসমিল্লাহ লিখে ওর মধ্যে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিতেন। টুপিটা পরলে ভালো, খুললে যন্ত্রণা, মাথায় দিলে আল্লাহ যন্ত্রণা ভালো করে দিতেন। জোরে বলো। টুপির মধ্যে লিখে পাঠিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের এলাকায় ইদানিং কিছু কিছু ছেলে দু চারটে সব ফেসবুকের কার সব ভিডিও দেখে মোর মাথায় এলাকায় পাড়ায় বলে বলে বানায় শরীরে কিছু লিখে ঝুলানো হলো শিরক। শরীরে কিছু লিখে ঝুলানো হলো শিরক, তাবিজ বলে শিরক। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, তামিমা ঝুলালো, সে শিরক করলো। তামিমাটা কি? তামিমা বলা হয়েছে ছোট নুড়ি পাথর, কাঁকর, হাড়, শিং, চামড়া, গাছের ছাল, এগুলোকে বরকত মনে করে শরীরে লটকানো হলো শিরক। এইগুলোকে বরকত মনে করে শরীরে লটকানোটা হলো শিরক। তাবিজটা শিরক না। আওয়াজা ইউবিজু থেকে তাবিজ বাবে তাফঈল। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে কিছু লেখা, হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা, শিরকি কালাম নয় এমন কিছু লেখা লিখে শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটাকে বলা হয় তাবিজ। ভালো করবেন কে? কথা বলে না, ভালো করবেন কে? যদি এই নিয়তে ঝুলান তাবিজ আমাকে ভালো করবে, ঈমান চলে যাবে। ভালো করার মালিক, ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ পাক তোমার কালামুল্লাহ শরীফ থেকে লেখা ঝুলিয়েছি, আল্লাহ এর ওসিলা আমাকে শিফা দাও, আল্লাহ গুনাহ হবে না।
তবে তাবিজ পড়াটা ফরজ নয়, ওয়াজিবও নয়, তবে জায়েজ। নিয়ত কিন্তু এটা হবে আল্লাহ এই ওসিলায় আল্লাহ আপনি আমাকে শিফা দেন, গুনাহ হবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এই 8ম হিজরি আল্লাহর রাসূল পাঠিয়ে দিলেন 3000 সাহাবা, 3 জন সেনাপতি। 1 নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা, ইনি যদি শহীদ হয়ে যায় যুদ্ধে ঝান্ডা ধরবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব কবি ছিলেন, হাফেজও ছিলেন, বললেন না সুবহানাল্লাহ। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বয়সে 10 বছরের বড় ছিলেন। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবি ছিলেন, কবি হাফেজও ছিলেন। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী 6 হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি। সাহাবারা জানিয়ে দিয়েন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন যাওয়া হয়নি হুজুর, কাবা শরীফে কতদিন যায়নি হুজুর, আপনি যদি যেতেন আপনার সঙ্গে আমরা যেতাম। আল্লাহ নবী 6 হিজরিতে বার হয়ে গেলেন। কম বেশি 1500 সাহাবা আল্লাহ নবী হুদায়বিয়া জমিনে গেলেন। আল্লাহ নবীকে আটকে দিলেন, আল্লাহ নবীকে যেতে দেয়া কোনো না, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকা হবে না। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ফিরে গেলেন। পরের বছর বার হলেন, 7 হিজরিতে বার হলেন। আল্লাহ নবী কাবা শরীফে ঢুকবো, কাবা শরীফে ঢুকবো, কাফের গুলো গোল করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবাজি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা বলো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন, কবিতা বলতে লাগলেন, কবিতা পড়তে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে গেলেন। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলা বন্ধ করো, কবিতা বলা বন্ধ করো। আল্লাহ নবীর কাছে কবিতা তুমি বলো না, কবিতা তুমি পড়ো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতে মানা করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শব্দগুলোকে চয়ন করেছে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা খানা বলে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে কবিতা বলতে মানা করছো, তুমি জানো যে শব্দগুলোকে বেছে ও কবিতা বলছে, এই শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতন কে ধাক্কা দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 3 জন আল্লাহর নবী ওনাদের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। 3000 সাহাবা নবী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের বাণী অনুযায়ী যুদ্ধের ঝান্ডা ধরলেন হযরত জাফর ইবনে আবি তালিব। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের চাচাতো ভাই। দিনের জন্য সাহাবাদের যে কুরবানি, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে, তারপরে ইসলামের ঝান্ডাটা উঁচু হয়েছে। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যুদ্ধের ঝান্ডা ধরেছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিচ্ছে। হুজুরের ডান হাতটা কেটে দিল।
দমাতে পারে না। যুদ্ধের ঝান্ডা বাম হাতে করে এনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও জমাকে, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী, আমার চাচা তোমায় জাফরের ডান হাতটা কেটে দিল, ডান হাতটা কেটে দিল। আমার জাফরকে দবাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য বাম হাতে ঝান্ডা ধরেছে, বাম যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার চাচা তোমায় আমার জাফরের বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী, আমার চাচা তোমায় যুদ্ধে ঝান্ডা খারাপ তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে ধরেছে বাবা, মুখটাকে তুলে ধরে বাবা যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল্লাহ নবী চোখ বাড়া পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও আমি নবী, আমার চাচা তোমায় আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, আমার জাফরকে শহীদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা খুশি হয়ে গিয়েছেন আমার জাফরকে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা আমার জাফর। আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা মেলে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুটো হাত আমার জাফরের কেটে দিল, এই দাঁতে করে ঝান্ডা কামড়ে ধরে উঁচু করেছিল। সুবহানাল্লাহ বললেন না? যুদ্ধের ঝান্ডা দাঁতে করে কামড়ে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ চালিয়েছে। আমার জাফরের শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ পাক আমার জাফরের উপর এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ জান্নাতে ওকে দুটো ডানা দিয়েছে। আল্লাহর জান্নাতে আমার জাফর এই দুটো ডানাতে যেখানে খুশি উড়ে 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 ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলেন, আর জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় জাফিরুত তাইয়ার। হযরতে জাফর ইবনে আবি তালিব জাফিরুত তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওনাকে দুটো ডানা মিলিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দাফন হয়েছে জর্ডান, আম্মান জর্ডান। হুজুরের শহীদ হওয়ার পরে রক্ত জমিনে পড়েছে, ওইখান থেকে মিশক আম্বরের খুশবু পাওয়া গেছে। আজও হুজুরকে যেখানে দাফন করা আছে, হুজুরের কবরের একটা খুঁটিতে, যার কোণে একটা কোণের খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মিশক আম্বরের খুশবু আজও পাওয়া যায়। যদি বলা গেল না সুবহানাল্লাহ। 3 নম্বরে ঝান্ডা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, দুজন সেনাপতির লাশ পড়ে আছে, দেখতে পাচ্ছে। একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা। কিতাব সাহাবাদের জীবনী উজদুল গাওয়াতে এসেছে। কিতাব সাহাবাদের জীবনী সুআর মিন হায়াতিস সাহাবাতে এসেছে। সহ বিভিন্ন কিতাবে পাবেন। দুটো লাশ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর সেনাপতির দায়িত্ব নবী বলেছেন। দুজনের লাশ দেখতে পাচ্ছে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে। হুজুরকে অশ্বাসা দিচ্ছে মন, হুজুর এটা থমকে গেলে নিজের মনকে শহীদ হওয়ার আগে নিজে কবিতা শোনাচ্ছে। জোরে বলেন, জোরে বললেন না? এই মন, শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? নিজের মনকে কবিতা বলছে, মন শহীদ তোকে হতেই হবে, স্বইচ্ছায় না গেলে জোর করে নিয়ে যাওয়া হবে।
তবে শহীদ তোকে হতেই হবে। তবে মন আজকে যদি বেঁচে যাস এটা ভাববি না তোর মরণ হবে না, মরণ তোর হবেই হবে। তবে আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। এই মন এক ফোঁটা পানি দিয়ে তোর তৈরি, তোর কিসের এত গরম? তোর কিসের এত গরম? শহীদ তোকে হতেই হবে, জোর করে না গেলে। তুই যদি শহীদ হয় না যাস তোকে জোর করে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে। শহীদ তোকে হতেই হবে। নিজের মনকেই নিজের কবিতা বলছে, জোরে বললেন না? আল্লাহ পাক এমনি সাহাবাদের সামনে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? কামা যেমন, আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছে। বললেন না সুবহানাল্লাহ? এমনি সাহাবাদের শান আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বললেন না? সাহাবাদের শানে নবী পাক এমনি বলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হলেন আকাশের তারা নাই। বিআই হে ইক্তেদাই তুমি ইহতাদাইত, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ অনুকরণ করে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে দেখেন, মানাটা কাকে বলে? দাবি করলে হয় না, মানবে মানার মতন মানে। যেমন মান আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, আমাদের নবী মুহাব্বতের সাহাবী হযরতে কায়েস, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল ইসাবা ফি তামহিজ সাহাবাতে এসেছে আমাদের নবী পাকের মুহাব্বতের সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের সাথে সফরে বার হলেন, আল্লাহ নবীর সঙ্গে সফরে বার হলেন। আল্লাহ রাসূল এক জায়গায় রেস্ট নিলেন, রেস্ট। আল্লাহ রাসূল রেস্ট নিয়ে আল্লাহ রাসূল বলে, চলো। আমার নবী পাকের সাহাবী পিঠে মাল তুলতে তুলতে এত মাল তুলে ফেলেছে। আমাদের নবী বললেন, কত মাল তুলেছো? এত মাল? আমাদের নবী দোয়া করে দিলেন, আল্লাহ ওনার শরীরে এত ক্ষমতা দিয়েছিলেন, 7টা উট যত মাল বইতে পারতেন। আমার নবী পাকের সাহাবী উনি একাই অত মাল বয়ে দিতেন। জোরে বলা গেল না? 7টা উট যত মাল বইতে পারতেন উনি একাই তত মাল বইতেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী পাকের মুহাব্বতের সাহাবী, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা দরজা দিয়েছে। মুস্তাদরাক হাকিম এসেছে, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব, ওই কিতাবে এসেছে নবী পাকের সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সফরে বার হলেন পানির উপর থেকে। হুজুর আমার সফরে বার হলেন, হুজুরের নৌকা নষ্ট হয়ে গেল। ও জনকে, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী বেশে বেশে সমুদ্র গানে চলে গেলেন, সমুদ্র ধারে চলে গেলেন, সমুদ্র নিকটে চলে গেলেন। হুজুর আমার সমুদ্র নিকটে উঠে গেলেন, সমুদ্র নিকটে উঠে গিয়ে আল্লাহ রাসূলের সাহাবী দেখতে পেলেন সমুদ্র ধারে জঙ্গলের মধ্যে বড় বড় সিংহগুলি হা করে আছে খাবে বলে, হা করে আছে খাবে বলে। ও জওয়ানকে, আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দেন, ইয়া আবাল গায়েস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ, এই জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ রাসূলের আযাদকৃত গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সমুদ্রের ধারে উঠেছে, দেখে বড় বড় সিংহ। আবাল হারেস, আবুন মানে বাপ, হারেস মানে তসনস। সিংহর একটা লাকাব হলো তসনস করার বাপ, লন্ড ভন্ড করে ফেলে। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা
সমুদ্র ধারে উঠে দেখে জঙ্গলের পারে সিংহ হুজুরের দিকে হাঁ করে আছে, খাবে। হুজুর দেখে বলছি, ইয়া আবাল হারিস, এই জঙ্গল আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কেউ, আমি হলাম আল্লাহর রাসূলের আযাদকৃত গোলাম। জোরে বলে ফাসামিয়া তাতা, ফাসামিয়া তাতা, যেই শুনেছে বিশ্ব নবীর আযাদ করা গোলাম, সিংহ জবান থেকে আওয়াজ করে তাতা, মানে আমি বুঝতে পেরেছি তুমি হলো আল্লাহর রাসূলের আযাদ করা গোলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কিতাব এসেছে, হুজুর বলে আমাকে সিংহ এই মাথা দিয়ে এই কোমরটায় ধাক্কা দিয়ে জঙ্গলের বাইরে রেখে দিয়ে ফাহামহামা, সিংহ জবানে আওয়াজ করছে ফাহামহামা, মানে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সফিনা, সফিনাতুন মানে জাহাজ, সফিনাতুন মানে জাহাজ। ওনার নাম হলো হযরত কায়েস। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর আল ইসাবা ফি তামহিজ সাহাবা এনেছে, কিন্তু ওনাকে সবাই ডাকতো সফিনা, সফিনাতুন মানে জাহাজ। আল্লাহ পাক ওনাকে এত ক্ষমতা দিলেন, 7টা উটের মাল উনি একাই পিঠে করে বইতে পারতেন। বললেন না সুবহানাল্লাহ? খালি আমাদের নবী দোয়া করেছে, সফিনা কত মাল উঠিয়েছো তুমি, তুমি কি জাহাজ, তুমি কি জাহাজ। এই যে নবী বলেছেন সফিনা, নাম কিন্তু কায়েস, সব ভুলে গেছে কায়েস, সবাই ওনাকে সফিনা বলে ডাকছে। জঙ্গলে সাইডে সিংহ মাথা দিয়ে ধাক্কা দে এনে আওয়াজ করছে ফাহামহামা, সফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। কেউ কেউ ফাহামহামাতু থেকে লিখেছেন যে জঙ্গলের সিংহগুণ ফাহামহামাতু দিয়ে আওয়াজ করে বোঝাচ্ছেন সফিনা বিশ্ব নবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে সালামটা জানিয়ে দেবে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? সেই নবী পাকের মোহাম্মত ভালোবাসা অর্জন করেন, তবেই তো মুমিন, তবেই তো মুমিন। দাবি তো সবাই করতে পারছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেগুলি এনেছে, রাসূল যেগুলি আদেশ করে যেগুলিকে তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যেগুলিকে মানা করেছে, নিষেধ করেছে, ফান্তাহু, ওগুলোকে তোমরা বর্জন করো। এখন হয়েছে আমাদের উল্টো, নবী যেগুলি আদেশ করেছে বেশি করে বর্জন হচ্ছে, আর নবী যেগুলি নিষেধ করেছে বেশি করে গ্রহণ হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন, কথা ঠিক বলছে না ভুল বলছি? নবী যেগুলি আদেশ করেছে আমাদের সমাজ থেকে এগুলি বর্জন বেশি হচ্ছে, আর নবী যেগুলি নিষেধ করেছে বেশি হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজে ঈদের খুশি হয় বক্স বেজে গান বাজায়। নাউজুবিল্লাহ বললেন না? আপনাদের এলাকায় হয় এগুলি? এক মাস রোজার পরে ঈদের আনন্দ বক্স ভাড়া করে গান বাজিয়ে কিছু কিছু যুবক দেখে লাফাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমাদের নবী গান বন্ধ করেছেন, এরা নবীর ভালোবাসা দেখে গান বাজাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? আল্লাহ নবী নোংরা কর্ম বন্ধের জন্য হুকুম দিয়েছেন। আমাদের সমাজের নোংরা কর্ম বাড়ছে। আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটাই লটারের দোকান ছিল না। এখন যে দোকানে, যে বাজারের দোকান 3টে চায়ের দোকানে, ওই বাজারটাই লটারির দোকান 6টা। যে বাজারে চায়ের দোকান 3টে, ওই বাজারে লটারির দোকান 6টা। নবীকে কত মহব্বত করেছি দেখেছেন? কথা বলে না একটু? হ্যাঁ গো, আপনাদের অসুবিধা হয়, আপনাদের বিরক্ত লাগে? এত মোহাম্মত হয়েছে লটারির দোকান চায়ের দোকানের থেকে বেড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালো ভালো, এটার নাম মানা না, এটার নাম মোহাব্বত না। সমাজ ধ্বংস করে ফেলেছে, সমাজ শেষ হয়ে গেছে। সাহাবাদের দেখেন নবীর মোহাব্বতটা কেমন ছিল। একটাই লক্ষ্য, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে। জোরে বল। একটাই আশা, আল্লাহ আল্লাহর রাসূল কাতে খুশি হবে।
নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় মনটা চাইতো নবীকে দেখবে, বাড়িটা একটু দূরে হয়ে গেল, মন চাইলো হয়। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, সালাম দিলেন, কি খবর মা? হুজুর মনটাই আশা, আব্বাজান মনটাই চাওয়া সব সময় আপনাকে দেখবো, আমার বাড়িটা তো আপনার বাড়ি থেকে দূরে একটুখানি, আশা হলেই হয় না। আব্বা একটু বলে দেন না আপনার মোহাম্মতের সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী, ওনার বাড়িটা আপনার বাড়ির কাছে, উনি যদি ওনার বাড়িটা আমাকে দেয়, আমার দূরেরটা যদি উনি নেয়, আমার ঘরটা যদি আপনার কাছে হয়, মন চাইলেই দেখতে পাবো। জোরে বলে, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী শুনলেন, খানিকক্ষণ পর বললেন, ফাতেমা আমি নবী বলতে পারবো না, এটা আমি নবী বলতে বড্ড লজ্জা লাগে, তবে কষ্ট নিও না। আমি নবী যখন হিজরত করে এসেছিলাম, তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী যেতাম কষ্ট কত। হারেসা লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরে যাই কষ্ট হয়, জি হুজুর পাল্টে দিয়েছে, আবার বলেছে আবার পাল্টেছে, আবার বলেছে আবার পাল্টেছে, আবার যে তোমার জন্য বলবো, এবার আমাকে লজ্জা লাগছে, আর আমাকে বলতে বলো। এই যে নবী পাক বললেন পারবো না, লজ্জা লাগে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে মদিনা শরীফের সব মেয়েরা বসে থাকতো, নবী পাকের জবান শরীফের ওয়াজটা শুনবে বলে, শুনে ফেললেন, নবী বলেছেন পারবো না। মদিনা শরীফের মেয়েরা হযরতে হারেসা বিন নুমান আনসারী বিবিকে গিয়ে শুনিয়ে দিয়েছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে ফাতিমা তো জোহরা চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। হুজুরের বিবি হুজুরকে শুনিয়েছে, আপনার ঘর নবীর কাছে চেয়েছে, ফাতিমা তো জোহরা, নবী আপনাকে লজ্জায় বলতে পারবে না বলে না বলেছে। হযরতে হারেসা নবীর কাছে গেলেন, ও জওয়ানকে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরতে ফাতেমা কি বলেন, হযরতে ফাতেমা কি চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা হারেসা, আমি নবী ওটা বলতে বলতে লজ্জা লাগে, বড্ড শরম লাগে, ওই জন্য তোমায় বলিলাম। আমি নবী তোমাকে কতবার বলেছি, বাড়িগুলোকে পাল্টে দিয়েছ, বাড়িগুলোকে বদলে দিয়েছ, আর আমি বলতে পারি না, এবার আমাকে লজ্জা লাগে, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করেছি। ও জওয়ানকে হযরতে হারেসা জানিয়ে দিয়েন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিররাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্নামা আনা নিশ্চয় আমি, ও মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিররাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরতে ফাতেমাকে বলে দিন, আমি হারেসা বড়ি খারাপ, হযরতে ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর এই মাল আমার নয়, এটা তো আল্লাহ আল্লাহর রাসূলের। ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিহি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া লিররাসূলিহি তার রাসূলের জন্য। জোরে বললেন না হুজুর, হযরত ফাতেমাকে বলে দেন ঘরটা আমি ওনাকে দিয়ে দিলাম। জোরে বলেন। সাহাবাদের একটাই লক্ষ্য ছিল, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করব কি করে, বললেন না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ যে বাজারটাই চায়ের দোকান 3টে, ওই বাজারটাই লটারির দোকান 6টা। নাউজুবিল্লাহ। বেড়েছে না কমেছে? কি বলে
সমাজে বেড়েছে না কমেছে? আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে, পালাবার রাস্তা নাই। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে, পালাবার রাস্তা নাই। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক নোংরা থেকে মনগুলোকে ঘুরিয়ে দেন, আল্লাহ দয়াময় দয়া করে হকের উপর চলার তৌফিক দান করেন। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে। কাফেরেরা নিল ঈমান, সকলে আল্লাহ বলে। তাওহীদের বাণী লয়ে এসেছিলে ধারা তলে। কাফেরেরা নিল ঈমান, সকলে আল্লাহ বলে। আমিনা মায়ের কানে, আমিনা মায়ের কানে ভেসে এলো তোমার পেগাম। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম। আল্লাহুম্মা সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি, জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি। সাহারার প্রথম তুমি হাকিলে আজান ধ্বনি, জাগিল আরো ভূমি তোমারি ধ্বনি শুনি। কেঁদেছিল ওই ধারা, হয়েছিল দিশেহারা। কেঁদেছিল ওই ধারা, হয়েছিল দিশেহারা। কেঁদিত মসজিদাদের হে নবী তুমি ছাড়া। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম তুমি মাহবুবে খোদা, তুমি মাহবুবে খোদা, লাখো মোর হাজার সালাম। তুমি যে বিশ্ব নবী আলোর দিশা, রাসূল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নোংরা থেকে মনটাকে ঘোরান। কবে ভালো হবেন, কবে ভালো হবেন, কবে ভালো হবেন, নিজেকে প্রশ্ন করতে শেখে। মানবে, মানার মতন মানেন, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা না, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ হুজুর দিল্লি যমুনা নদীর ধারে আছে। আগেকারে মানুষ পুকুরে পানি, নদীর পানি পান করত। কি মুরব্বী বাপেরা কি বলে, আগেকারে মানুষ পুকুরের পানি পান করেছে। আগে তো বেশিরভাগ বাড়িতেই পুকুরের পানি ভাত রান্না হতো। কথা ঠিক বলছে না ভুল বলছে? বেশিরভাগ বাড়িতে পুকুরের পানিতে ভাত রান্না হতো। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ হুজুর আমার আছেন যমুনা নদী, যমুনা নদীর পানি মানুষ পান করত, হজম হতো খুব ভালো। আল্লাহর ওলি দেখছেন দূর থেকে একজন মহিলা, সেনা মহিলা, দূর থেকে, যে কুয়ার পানি কেউ নেয় না, যে পানি কেউ পান করে না, ওই পানিটা মহিলাটি উঠিয়ে আনছে। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ বললেন, এই মেয়ে, তো সবাই যমুনা নদীর পানি নাই, তুমি ওই পানি নিয়ে আসো যে পানি কেউ পান করে না। হুজুর আপনি আল্লাহর ওলি, আপনার কাছে কি লুকায়? হুজুর আমার স্বামী হচ্ছে গরীব, আমার স্বামী গরীব। হুজুর এই যমুনা নদীর পানি পান করলে হুজুর ঘন ঘন খিদে লেগে যাবে হজম হলে, আমার স্বামী যে গরীব। হুজুর ওই পানি পান করি হজম হয় না, পেটটা ভার হয়ে থাকে, খাবারটা অনেকক্ষণ পেটে থাকে। হুজুর আমার স্বামী গরীব বলে হুজুর যমুনা নদীর পানি পান করি না, ওই পানি পান করি। কেন? এই পানি পান করলে ঘন ঘন খিদে লেগে যাবে, আমার স্বামী যে গরীব। কি স্ত্রী চিন্তা করে, স্বামীর সম্মানটা কিভাবে রাখছে, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলা গেল না? আমাদের সমাজে কিছু কিছু বাড়ির বউ সারাদিন ঘরে বসে বসে খালি ফেসবুক, ইউটিউব, এই সফটওয়্যার ওই সফটওয়্যার, এই ডিজাইন ওই ডিজাইন, এই জামা ওই জামা, সারাদিন পছন্দ করে খালি স্বামীর হোয়াটসঅ্যাপে পৌঁছে যাচ্ছে। এত শখ করেছো, ও শখ মিটাতে গেলে স্বামীর একটা কিডনি বিক্রি করতে হবে। কথা বলে না? পাড়া ধনী লোকের বাড়ির মেয়েটাকে দেখে নিজের স্বামীর উপর জুলুম করলে তো হবে না। আল্লাহ যে আপনার স্বামীকে গরিব করেছে, পাড়া ধনী লোকের বাড়ির বউটাকে দেখে শখ করলে তো হবে না। আল্লাহ যা আপনার স্বামীকে গরিব করেছে, তার যা আওকাত ওর মধ্যে শখ করে, তার যা ইনকাম ওর মধ্যে শখ করে। ওভারটেক করো না, এত কিছু পাঠিয়েছো, পূরণ করতে গেলে স্বামীর একটা কিডনি বিক্রি করতে হবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আপনি এটা দোয়া করেন, আল্লাহ আমার স্বামীর হালাল মালে বরকত দান, আপনি এই দোয়াটা করেন। তা নয় উনি এমন শখ করেছে, ও শখ মিটাতে গেলে স্বামীর কিডনি বিক্রি করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দান, বলেন আমিন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেকের বাড়িতে শান্তি দান, প্রত্যেকের হালাল মালে বরকত দান, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে নিজামউদ্দিন আউলিয়া জানার মাজারে ঢুকতে গেলে সামনে বাইরেটা একটা মাজার, আপনারা গিয়েছেন? কার মাজার বলেন তো? ওটা হলো ভারতের তুতা পাখি, ভারতের তুতা পাখি। কি নাম? আমির খুসরো। ভারতের তুতা পাখি আমির খুসরো, উনি হলেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খাদেম। জোরে বলে। নিজামউদ্দিন আউলিয়া হুজুরের পীরের নাম ছিল হযরত ফরিদউদ্দিন গঞ্জি শকর রাহমাতুল্লাহ। তানার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ। তানার পীর খাজা মাঈনউদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ। জোরে বললেন না? খাজা হুজুরের খলিফা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর ওনার মুরিদ ছিলেন দিল্লির বাদশা। কি নাম? শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ। তাহাজ্জুদটা বাদ ছিল না। সুবহানাল্লাহ বললেন না?
হযরতে শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ তাহাজ্জুদের নামাজটাও বাদ ছিল না, তাকবীরে উলার সাথে উনি নামাজ আদায় করতেন। জোরে বলে, বাদশা যদি এমন হয় সমাজটা কেমন চলেছে, দেশের রাজা যদি এটা হয় ওই সমাজ তাহলে কেমন চলেছে। যে রাজা তাহাজ্জুদটা ফাঁক নাই, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। জোরে বলে, দেশ তাহলে কেমন চালিয়েছে। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সোহবতে গিয়ে বসতেন দেশের বাদশা, না সোহবতে বসে পরিবর্তন হয়ে গেলেন। রাজ দরবারে, দিল্লির রাজ দরবারে আছে, বাইরে একজন মহিলা চিৎকার দিয়ে কাঁদছে, আমার সব লুটে নিল, সব ধ্বংস হলো, নষ্ট করে দিল, আর আমার কিছু রইল। দরবার থেকে খাদেম বার হয়ে দেখে একজন মহিলা বলে একটা বাচ্চাকে নিয়ে কাঁদছে। এই মেয়ে, কি ব্যাপার? সব লুটে দিল, ধ্বংস হলো, কি ব্যাপার? না আমার সব নষ্ট হলো, ধ্বংস করলো, আমার সাথে সম্পর্ক করেছে এই আওলাদ, আর আমাকে নাই না, আর আমাকে চেনে না। মেয়েটা গেলে রাজ দরবারে এসেছে, রাজ দরবারে নিজামউদ্দিন হুজুরের খাদেম বাদশা শামসুদ্দিন, আপনার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার হুজুরের মুরিদ শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ, উনি জিজ্ঞাসা করে, এই মেয়ে কি ব্যাপার? না আমার সব নষ্ট করে দিল, আমার সাথে সম্পর্ক করেছে এই আওলাদ, আর আমাকে নেয় না, আর আমাকে চেনে না। কি নাম? মেয়েটা বলছে, নাম বলবো শোনার ক্ষমতা নাই, নাম বলবো কেউ কোন বিচার করবে না। হুজুর তামজুক, এই মেয়ে বলো কি নাম? মেয়েটা জবাব দিয়েছিল, এই বাচ্চাটা আপনার পীর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে নাজায়েজ আওলাদ। আস্তাগফিরুল্লাহ বললেন না, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ও গোটা দিল্লির রাজ দরবারটা স্তব্ধ হয়ে গেছে। কি বলে মেয়েটা? তুমি জানো কার বিষয়ে কি বলছো? জানো? ওই বললাম সহ্য হবে না, ওই বললাম কেউ কোনো বিচার করবে না, ওই যে বললাম সাক্ষী দুজন মুনাফিক উঠে দাঁড়িয়েছেন, টুপি মাথায় দাঁড়িয়ে। হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় ওই মেয়ের বাড়ির পিছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। এখন কিছু মুনাফিক ঘুরছে, নেটে দেখবেন ইসরায়েলের হয়ে কথা বলছে, কথা বলছেন না? এখন কিছু মুনাফিক ইসরায়েলের গুণ গাইছে, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলেন। প্যালেস্তাইনের বিরুদ্ধে, বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে, ইসরায়েলের জন্য ওদের দরদ হয়েছে, ইহুদি কাফের গুলোর জন্য। আস্তাগফিরুল্লাহ বললেন না? আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ কাঁদতে কাঁদতে চলে গেলেন, দিল্লি রাজ দরবারে প্রবেশ করলেন, দিল্লি রাজ দরবারে চলে গেলেন, সবাই থেকে দাঁড়িয়ে গেলেন, সবাই থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মানা করলেন, আজকে উঠা লাগবে না, আজকে দাঁড়ানো লাগবে না, আজকে আমি পীর হিসাবে আসি না, আজকে আমি আসামি হিসাবে এসেছি, সবাই বসে যাও, বসে যাও, আজকে দাঁড়ানো লাগবে না। আজকে পীর নয়, আজকে আসামি হয়ে এসেছি। টুক 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 করে হুজুর গেলেন। এই মেয়েকে তুমি, আমি তোমায় চিনিও না, আমি তোমাকে চিনি না, তুমি আমার নামে কেন তুহমত দাও? তুমি আমার নামে কেন মিথ্যা ইলজাম? সম্পর্ক করে এখন মন ভোলাচ্ছ। মুনাফিকগুলো বলে নরম কথা বলে মন গলাও নেই। আমরা দেখেছি বাড়ির পেছন থেকে আপনাকে ঢুকতে দেখেছি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বললেন না? হুজুর সময় নিয়ে টুকটুক করে বার হয়ে গেলে, হুজুরের খাদেম বলছে, হুজুর ঘোড়ার পিঠে ওঠেন, একটু টেনে নিয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বললেন, না আজকে হেঁটে হেঁটে দিল্লি ঘুরবো। হেঁটে 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 বেশ কিছুটা ঘুরে আজমির শরীফের দিকে তাকিয়ে কাঁদতেন। খাজা হুজুর তখন হায়াতে। হুজুর আমি কুতুবউদ্দিন লাওয়ারিস না, না যে যার মতো এসে তহমত লাগিয়ে চলে যাবে। হুজুর আমি লাওয়ারিস না, আপনি আমার পীর, হায়াতে এই বিচারটা আপনাকে করতে হবে।
আমি লাওয়ারিস না, যে যা পারবে আমার নামে তোহমত লাগিয়ে চলে যাবে। বিচার আপনাকে করতে হবে। আমি আপনার সোহবতে এসে বসেছি, ইলমে মারিফাতে সবক আমল করেছি, আল্লাহ পাক আমাকে মাকাম দিয়েছে। হুজুর আপনি আমার পীর, বিচারটা আপনাকে করতে হবে। হুজুর আমার বাড়িতে চলে গেলেন, হুজুর আমার বাড়িতে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ও জমাকে আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখশী আকাকি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা কুতুবউদ্দিন কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, আমি মঈনুদ্দিন কথা দিলাম, আমি মঈনুদ্দিন কথা দিলাম তোমার বিচারে আসবো বাবা, তোমার বিচারে থাকবো বাবা। আল্লাহর ওলি ফজরের নামাজ আদায় করে দিল্লির রাজদরবারে চলে গেলেন। আমাকে 3 দিনের সময় দেয়া হোক, আমাকে 3 দিনের টাইম দেয়া হোক, আমার পীর আসবে বলে যে, আমার পীর বিচারে থাকবে বলে যে, গরিবে নওয়াজ বিচারে আসবে বলে যে। ও জমাকে মুনাফিক করে জানিয়ে দিল, একই রাতে দিল্লি জমিন থেকে আজমির শরীফে কে গেল, একই রাতে খবর কারা কে এনে দিল। রুহানি কথা আমাদের করে বলবেন না, রুহানি কথা আমাদের করে বলে মন গড়াবেন না। সাক্ষী থাকলে পেশ করেন, সাক্ষী থাকলে পেশ করেন। ও জমাকে আল্লাহর ওলি বাদশা শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ জানিয়ে দিয়ে 3 দিনের সময় দেয়া হলো, 3 দিনের টাইম দেয়া হলো। আল্লাহর ওলি টুকটুক করে পার হয়ে চলে গেলেন। আগামী কালকে বিচার, আগামী কালকে বিচার। আজকে আসরে পরে মাগরিবের আগে দে আজমির শরীফ থেকে কাফেলা এসে গেল, মনটা খুশি হয়ে গেল, মনটা আনন্দিত হয়ে গেল। ও জমাকে গোটা কাফেলা দেখে ফেললেন, পীরকে দেখতে পেলাম, পীরকে নজরে পেলাম, মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। ও জমাকে মাগরিবের সময় হয়ে গেল। আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখশী আকাকি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে জায়গায় দাঁড়িয়ে গেলেন। জামাতে নামাজ শুরু হয়ে গেল। মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ কারা হয়ে গেল। সালামটা ফিরিয়ে পিছনে কাতারে দাঁড়ালেন। আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গেল। একা একা নামাজ কানা আদায় করে জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। পীর এসে গেছে, 2 রাকাত নামাজ জামাতে ছেড়ে গেল। খাজা হুজুর একা একা 2 রাকাত নামাজ আদায় করছেন। জোরে বলুন, মনটা খুশি হয়ে গেছে, পীর আমার এসে গিয়েছে। ও পীর আমার এসে গেছে। নামাজ হয়ে গেল, এশার নামাজটা হলো। পীরকে নিয়ে ঘরের মধ্যে গেলেন, কদমের কাছে বসে বসে ঝরঝর করে কাঁদছেন। পীরে পায়ের কাছে বসে কাঁদছেন, হুজুর আর ভালো লাগে না, বয়স হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, এই বয়সে এই তোহমত আর ভালো লাগে না। খাজা হুজুর তামবি করলেন, থামো, তোমার ইজ্জত বেশি না, নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত বেশি। বলে হুজুর ইউসুফ নবী, তুমি জানো না ইউসুফ আলাইহিস সালামের নামে জিনা তোহমত দিয়েছিল? তোমার ইজ্জত বেশি না মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইজ্জত বেশি? হুজুর মায়ের ইজ্জত জানো না? মায়ের নামে জিনা তোহমত দিয়েছিল। হুজুর চুপ করে গেলেন। ফজরের নামাজ পড়ে পীর খলিফাকে নিয়ে দিল্লির রাজ দরবারে গেলেন। খাজা হুজুরকে সিংহাসনে বসলেন, হুকুম দিলেন বিচার শুরু করো, বিচার শুরু করো। বিচার শুরু হলো। মহিলাটি উঠে দাঁড়িয়ে বলেন, আমার সাথে সম্পর্ক করেছে, জিনা করেছে, এই আওলাদ দুনিয়ায় এসেছে, আর আমাকে নেয় না, আর আমাকে অস্বীকার করছে।
সাক্ষী দুজন উঠেছে। খাজা হুজুর বলে তোমরা আমার কুতুবউদ্দিনকে চেনো? ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ তোমরা? জবান থেকে কথা বার হচ্ছে না। বাদশা শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ বলছেন মিথ্যা সাক্ষীর শাস্তি বোঝো তো? মিথ্যা সাক্ষী শাস্তি বোঝো? মাথাটা হেড করে হ্যাঁ দেখেছি তাহাজ্জুদের সময় বাড়ির পেছন থেকে ওনাকে ঢুকতে দেখেছি। বলুন নাউজুবিল্লাহ। মিটে গেল। খাজা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুড়ো হয়ে গেছিলেন বয়স, লাঠিটাকে ধরে টুকটুক করে উঠে পড়লেন। উঠে ওই মহিলাটির সামনে গেল, এই মেয়ে কে তুমি? আমার কুতুবউদ্দিনকে চেনো? তুমি ওর নামে তুহমত দিচ্ছ, তুমি ওর নামে ইলজাম দিলে, ইলজাম তুমি ওকে চেনো? মুনাফিকের আওয়াজ দিচ্ছে, নরম কথা বলে মন গলাবেন না, সাক্ষী থাকলে পেশ করে। সাক্ষী কই? সাক্ষী তো কেউ নাই, কে সাক্ষী দেবে? আল্লাহর ওলি টুকটুক করে চলে গেলেন। ও জোয়ানকে, ও আমার মুনব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ সেজদায় পড়ে গেলেন, জার জার হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও রাব্বি আল্লাহ, আমার কুতুবউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা কথা লটিয়ে দে, মিথ্যা তোহমত করা দিয়েছে। আল্লাহ পাক আমার কুতুবউদ্দিন আপনার দ্বীনের জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন, আপনার দ্বীনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। ও রাব্বি আল্লাহ, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই, আমার কুতুবউদ্দিনের কোনো সাক্ষী নাই। আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন, আপনি আমার কুতুবউদ্দিনকে জানেন। ও রাব্বি আল্লাহ, বনি ইসরাঈল জামানার নবীর জন্য বাচ্চা ছেলে সাক্ষী হয়েছিল, বাচ্চা ছেলে সাক্ষী দিয়েছিল। আল্লাহ পাক আজকে দিনে দেখি আপনার হুকুমে এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী হতে পারে না, এই বাচ্চাটা কি সাক্ষী দিতে পারে না। আল্লাহর ওলি সিজদা থেকে মাথাটা তুলে নিলেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে টুকটুক করে কাছে গেলেন, বাচ্চাটির সামনে গেলেন। ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা, তোমার বাপকে বাবা। সবাই জানিয়ে দিল বাচ্চা ছেলে কি কথা বলে, মাসুম ছেলে কি কথা বলে। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, আল্লাহর ওলি শুনিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও বাবা ছেলে, বলো বলো তোমার বাপকে বাবা। আল্লাহ পাকের হুকুমে বাচ্চাটা জবান খুলে গেল, মাসুম ছেলে জবান খুলে গেল, বাচ্চাটা জানিয়ে দিল, আল্লাহ পাকের ওলি আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়, আমার পিতা হলো ওই যে দূরে বসা অমুক দলের নেতা, অমুক দলের সরদার, উনি হলেন আমার পিতা। আমার পিতা হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আমার পিতা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর নয়, আমার পিতা ওই যে দূরে বসা অমুক দলের নেতা, আর এই দরবারের যে কাজী সেও এই নোংরা কর্মের মধ্যে জড়িয়ে আছে। খাজা হুজুর কিচ্ছু বললেন না, খলিফার হাতটাকে ধরে দরবার থেকে টেনে নিয়ে বার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ ওয়ালার আগে সামনে দাঁড়িয়েছেন, হুজুর কিছু তো বলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুরকে নিয়ে যান, কিছু তো বলেন। আল্লাহর ওলি বলেন, কি বলবো, যে বলার সেই তো বলেছে, আমি আর কি বলবো, আমি আর একে দিল্লি রাখবো না। তোমরা এর ইজ্জত দিলে না, তোমরা আমার কুতুবউদ্দিনের সম্মান দিলে না। হুজুর বিয়াদব মাফ চাই, আমাদের মুখের দিকে না তাকিয়ে রেখে গেল, আল্লাহ দ্বীনের জন্য তো রেখে যায়। খাজা হুজুর ওই যে রেখে আজমির শরীফে গেলেন, তারপরে দ্বিতীয়বার আর দিল্লি আসেন না। মাসুম বাচ্চা, আল্লাহর ওলির ইজ্জতে, আল্লাহর হুকুমে মাসুম বাচ্চার জবান সাক্ষী হয়েছে। জোরে জোরে বলা গেল না। তাদের থেকে শিক্ষা নেন, মেনেছেন কিভাবে জীবন, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে কাটিয়েছেন কিভাবে, মানার মতন মানা, মহব্বতের মতন মহব্বত। আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ। জোরে বলে, আর জোরে বলা গেল না। জানাকে আল্লাহ আমার আপনার মুর্শিদ করেছে।
জামানার মুজাদ্দিদ হযরতে দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। কি মাকাম আল্লাহ দিয়েছেন, এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। এত বড় আলেম ছিলেন, এত বড় আলেম। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলেছে, আমি এত বড় বড় উলামাদের সান্নিধ্য নিয়েছি, আমি আমার পীরকে দেখেছি। আমি এত বড় বড় উলামাদের সান্নিধ্য নিয়েছি আর আমার পীরকেও দেখেছি। কোন মাসলা জিজ্ঞাসা করলে একটু ভাবতেন উলামারা, আমার পীরকে দেখেছি, খালি জিজ্ঞাসা করাটা সময় লাগতো, সঙ্গে সঙ্গে আমার পীর ওই মাসলাটার উত্তর দিয়ে দিতেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। কলকাতায় একটা সভা হয়েছিল, কলকাতায় একটা সভা হয়েছিল মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। কলকাতায় সভা হয়েছে, হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি কলকাতায় সভা হয়েছে উলামাদের নিয়ে। বড় বড় আলেমরা সেখানে উপস্থিত ছিলেন। 1926 সনে, 1926 ফাল্গুন মাসের 27 থেকে 30, 1926 কলকাতায় হলিডে পার্কে জামিয়াতে উলামায়ে হিন্দ সপ্তম বার্ষিক অধিবেশন, সপ্তম বার্ষিক অধিবেশন জামিয়াতে উলামায়ে হিন্দ। দাদা হুজুর আগে ছিলেন, কিছু কারণে বার হয়ে এসেছে, ভিন্ন জিনিস, লম্বা ইতিহাস, সেদিকে এখন যাচ্ছি না, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। কলকাতায় হলিডে পার্কে সভা হয়েছিল, বড় বড় উলামারা উপস্থিত ছিলেন, বড় বড় আলেমরা সেখানে ছিলেন। 4 দিন ব্যাপী সভাপতি ছিলেন মাওলানা সুলাইমান নদভী, মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ। ইনি উলামায়ে দেওবন্দের একজন বড় আলেম আর ফতোয়ার কিতাব লিখেছেন কিফায়াতুল মুফতি। মাওলানা কিফায়াতুল্লাহ সাহেব উনি কিফায়াতুল মুফতি নামে একটা ফতোয়ার কিতাব লিখেছেন। উনিও ছিলেন মাওলানা হাফিজ আহমদ শহীদ, মাওলানা মুফতি আজিজুর রহমান, মাওলানা সাব্বির আহমদ উসমানী, সাব্বির আহমদ উসমানী। ইনি কে জানেন? বর্তমান গোটা পৃথিবীর একজন বড় আলেম, বর্তমান গোটা পৃথিবীর একজন বড় আলেম, পাকিস্তানের চিফ জাস্টিস। ওনার আব্বাজান ছিলেন আল্লামা শফি সাহেব। তাফসিরে মারিফুল কোরআন আগে হাজীদের এমনি দেয়া হতো, হাজীদের তাফসিরে মারিফুল কোরআন দেয়া হতো, ওর মধ্যে ব্যাখ্যা ছিল, মারিফুল কোরআন দেয়া হতো, ব্যাখ্যা আছে বিশ্লেষণ সহ। আল্লামা শফি সাহেব লিখেছেন, ওনার ছেলে আল্লামা তাকি উসমানী, বর্তমান গোটা পৃথিবীর বড় আলেম। মুসলিম শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল মুলহিম। উলামারা জানেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিম 12 খণ্ডের কিতাব, এটা 12 খণ্ডে 6 খণ্ড লিখেছেন দাদু সাব্বির আহমদ উসমানী সাহেব, আর বাকিটা লিখেছেন আমাদের তাকি উসমানী সাহেব। এই দাদু আর পৌত্র দুজন মিলে কিতাব লিখেছেন। মাওলানা তাকি উসমানী সাহেব, আল্লামা তাকি উসমানী সাহেব ফতোয়ায়ে উসমানিয়া বলে একটা কিতাব লিখেছেন, ফতোয়ায়ে উসমানিয়া বলে কিতাবটা আছে। এবং আপনি আরেকটা কিতাব পাবেন, ওর মধ্যে এসেছে মাদারিজুন নবুয়াত, মাদারিজুন নবুয়াতের মধ্যে পাবেন। আমি কদিন আগে দেখছিলাম মাদারিজুন নবুয়াত ওটা এসেছে। আল্লামা তাকি উসমানী সাহেব ফতোয়ায়ে উসমানিয়ার মধ্যে এনেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম শরীফ থেকে যা নির্গত হয়, বার হয়, সবই পাক। যদি বলা গেল না, আমার নবী পাকের সমস্ত ফদালাত সবকিছু যার শরীর থেকে বার হয়, থুতু শরীফ বলেন হুজুরের শরীর, বদন শরীফ থেকে, থুতু শরীফ মুখ থেকে বার হয়, নাক মোবারক থেকে বার হয়, জিসিম শরীফ থেকে যাই বার হয় সব পাক। ফতোয়ায়ে উসমানিয়াতে আল্লামা তাকি উসমানী সাহেব লিখেছেন। এবার আমাদের সমাজে কিছু আছে যারা স্টেজে উঠে ঝগড়া লাগাবার জন্য এটা ওটা বলে, অভ্যাস গুণে ভালো না।
পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দিও রে। ঠিক বলছেন না? পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করে 3 জনকে ভাগ করে দিও। কি অভ্যাস উম্মতের মধ্যে ঝগড়া লাগাচ্ছে। কিছু কিছু বক্তা আছে দেখবে ওরা ফুরফুরা শরীফের হুজুরদের নিয়ে ব্যস্ত, দেখবে ফুরফুরা হুজুরা উঠে খালি গল্প করে, এটা করে ওটা করে, আর ওদের অজগুণ শুনবেন 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টা ফুরফুরা হুজুরদের বদলাম গাইতে শেষ। আমরা কোরআন হাদিস বলি না ওয়াজ করতে গেলে, ওরা কখন বললো? ওয়াজের মধ্যে বলে ফুরফুরা শরীফের হুজুরের আওলাদ, ফুরফুরা দাদা হুজুরের সিলসিলার আলেম, এরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করতে পারে না। হানাফিরা কোরআন হাদিস দেয় না। ও বাবা, 2 ঘন্টা স্টেজে থাকলে 1.5 ঘন্টা আমাদের বদলাম দুর্নামি শেষ। তাহলে ওরা কখন কোরআন হাদিস বললো? কমিটি করে 2 ঘন্টা শেষ। কমিটিয়ান বক্তা হয়েছে এখন, কথা বলে না। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, এনার নাম শুনেছেন? যেটা একবার পড়তেন 40 বছর পর্যন্ত মনে থাকতো। সুবহানাল্লাহ বললেন না? হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, এত বড় আলেম আল্লাহ ওনাকে করেছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি ওনার লাইব্রেরিটা দেখিয়ে বলছে, এই লাইব্রেরিতে যত বই আছে সব যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক আমাকে এত ইলম দিয়েছেন, এই সব বই আমি আবার দুবারা লিখে দিবার ক্ষমতা রাখি। লাইব্রেরি একটা কিতাব নয়, গোটা লাইব্রেরির বই যদি নষ্ট হয়ে যায়, আমার এই সব বই আমি লিখে দিবার ক্ষমতা রাখি। আল্লাহ পাক আমাকে এত ইলম দিয়েছেন। জোরে বলো। ট্রেনে সফর করছে মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ, ট্রেনে সফর করে দুজন মধ্যে ঝগড়া হচ্ছে ইংরেজিতে, কেস হয়েছে। সাক্ষী খুঁজে খুঁজে হুজুরকে বার করে, হুজুর বলছে আমি তো ইংরেজি বুঝি না, আমি তো ইংরেজি জানি না, সাক্ষী দেবো কি করে? তাহলে হুজুর বলছেন তবে কে কখন কি কথা বলেছে ওটা বলতে পারবো, ইংরেজি বুঝি না। ওই যে দুজনের ঝগড়া, কখন কে কি বলেছে হুজুর পাট করে এই দুজনের ঝগড়ার পুরো বিষয়টা ইংরেজিটাই শুনিয়ে দিলেন। বলছে আমি ইংরেজি বুঝি না, কি বলেছে জানি না, তবে এইটা বলেছে জানি। এই দুজনের ঝগড়ার পুরো বিষয়টা উনি বলে দিলেন। এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছেন। জোরে বলেন। 40 বছর পর্যন্ত মনে থাকতো যেটা একবার পড়তে। আর মুজাদ্দিদুজ্জামান আমার আপনার পীর ও মুর্শিদ দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, যেটা একবার পড়তেন হুজুর জীবন ওটা ভুলতেন না। জোরে বলে, জোরে বলা গেল না? আনোয়ার শাহ কাশ্মীরিও ছিলেন, এনারা ক্লাস ফ্রেন্ড ছিলেন হযরত ওয়াজিহুল্লাহ সন্দিপি রাহমাতুল্লাহ। আনোয়ার শাহ কাশ্মীরি হুজুরের একটা ক্লাস ফ্রেন্ড ছিলেন ওয়াজিহুল্লাহ সন্দিপি রাহমাতুল্লাহ। উনি ছিলেন আমার দাদা হুজুরের খলিফা। এই দুজনের মধ্যে কম্পিটিশন হতো। এক বছর আনোয়ার শাহ কাশ্মীরি হুজুর ফার্স্ট হতে, ওয়াজিহুল্লাহ সন্দিপি হুজুর সেকেন্ড হতে। এক বছর ওয়াজিহুল্লাহ সন্দিপি হুজুর ফার্স্ট হতে, আনোয়ার শাহ কাশ্মীরি সেকেন্ড হতে। এক বছর দুজনের নাম্বারটা সমান হয়ে গেল। উস্তাদ বললেন এক কাজ করো, সারা রাত ধরে বুখারী শরীফ পড়ো, সকালে কে কতটা মুখস্থ শোনাতে পারে দেখবো, যে বেশি শোনাবে সে ফার্স্ট। সারা রাত দুজনে বুখারী শরীফ পড়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ বুখারী শরীফ পরের দিন সকালে কোরআন শরীফে 5 থেকে 6 পারা যতটা হয় উনি এক রাতে অতটা মুখস্থ করে শুনিয়ে দিয়েছেন। বলা গেল না? ওয়াজিহুল্লাহ সন্দিপি পড়ো, কোরআন শরীফে 10 থেকে 12 পারা যতটা হয় উনি এক রাতে বুখারী শরীফের অতটা মুখস্থ করে শুনিয়ে দিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? হযরতে ওয়াজিহুল্লাহ সন্দিপি রাহমাতুল্লাহ উনি আমাদের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? ওই মাহফিলে কলকাতার ওই প্রোগ্রামে ছিলেন।
মৌলানা হুসাইন আহমদ মাদানী, মৌলানা হুসাইন আহমদ মাদানী কম বেশি 18 থেকে 20 বছর নববী শরীফে হাদিসের দর্স দিয়েছেন। উলামায়ে দেওবন্দের বড় আলেম, উলামায়ে দেওবন্দের বড় আলেম। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারটি হক। সুবহানাল্লাহ। হানাফিদের মধ্যে আমরা যারা আছি উলামায়ে ফুরফুরা আলহামদুলিল্লাহ, উলামায়ে হক বেরেলি, উলামায়ে হক দেওবন্দ, ইনারা হলেন হক। উলামায়ে হক বেরেলি, উলামায়ে হক দেওবন্দ আর উলামায়ে ফুরফুরা এগুলো হক। এগুলো উলামা হক জনপুরি, এগুলো হক। এগুলো সুবহানাল্লাহ বলে, জোরে বলে। এবার কেউ দেওবন্দীদের লেবেল লাগিয়ে দেওবন্দি উলামাদেরই বিরুদ্ধে চারণ করছে। কথা বুঝতে পারছেন? উলামায়ে দেওবন্দির বিরোধী করে। ফুরফুরা শরীফের লেবেল লাগিয়ে আমি যদি ফুরফুরার নীতির বাইরে চলি, কথা কিছু বুঝতে পারেন না? বলে আমি দেওবন্দি আকীদার বাইরে কাজ চালাচ্ছে, গায়ের মুকাল্লিদিন আহলে হাদিসদের আকীদা চালাচ্ছে। সাবধান হবেন। হই হই করে যাত্রার পিছনে ছুটবেন। ফেসবুকে ভিডিও এলেই দেখতে হয় না কার ভিডিও দেখছেন, ওকে চেনেন আপনি? নেট ঘাঁটতে ঘাঁটতে ভিডিও এসে গেল, রসিকতা কথা মজা লাগছে খুব, ওর ভিডিও দেখ। কে ওটা? কে ওটা? দেখলেন আপনি? ওকে চেনেন? ওকে চেনেন? কার ভিডিও দেখছেন আপনি? না না, ভিডিও এলেই দেখতে হয় না। আমি বলিনি সানাউল্লাহ সিদ্দিকীটা দেখবেন না, না, হাক্কানি আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের ভিডিও দেখবেন, বাইরের যাত্রা দেখবেন। যাকে চেনেন না ওর ভিডিও কেন দেখবেন? আপনি সাধারণ মানুষ বোঝেন, মাঠ প্যাচ বোঝেন আপনারা? গুমরাহি আকীদার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গুমরাহ আকীদা। কথা কিছু বুঝতে পারছেন? এগুলো দেখবেন না, পরিবর্তন হয়। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কে কিসসা করছে, নবীজি দিল্লির লাড্ডু খেতে বড় মজা, ঈমান চলে যাবে। উলামারা আছে, জিজ্ঞাসা করে। কথা কিছু বুঝতে পারেন? এগুলো ঠিক না, এই অভ্যাসগুলি খারাপ। এগুলো আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক এই সব ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মৌলানা হুসাইন আহমদ মাদানী উনি একটা কিতাব লিখেছেন, মাকতুবাতে শাইখুল ইসলাম। কিতাবটা আমার কাছে আছে, মাকতুবাতে শাইখুল ইসলাম। ওই কিতাবের 159 পৃষ্ঠা উনি এনেছেন। একজন কবরের দিকে মুখ করে হাত তুলে সবের সানে ইসালে সবকে মানা করে দিলেন। হুসাইন আহমদ মাদানী ধরেছেন কেমন করে মানা করেন। কবরের দিকে মুখ করে হাত তুলে সবের সানে ইসালে সব করা, এটা আল্লাহর রাসূল থেকে প্রমাণ হয়ে গিয়েছে। জোরে বলা গেল না? জোরে বলা গেল না? মৌলানা পেশোয়ারে মুফতি আব্দুর রহিম, অমৃতসরের মৌলানা সানাউল্লাহ, লুধিয়ানার মৌলানা দাউদ গজনবী, বিহারের মৌলানা সাজ্জাদ হোসেন বিহারি, জনপুরের মৌলানা আবু বকর প্রমুখ রাহমাহুমুল্লাহ এই সভাকে সাফল্য মণ্ডিত করতে অবিভক্ত বঙ্গের সভাপতি, অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান শাহ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। জোরে বল। যেখানে এত বড় বড় উলামারা উপস্থিত, ওই সভাকে সাফল্য মণ্ডিত করার সবথেকে বড় ভূমিকা ছিল আমার আপনার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? সেই মুজাদ্দিদুজ্জামানকে আমরা পীর বলে মানি। দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। বড় মুফতি ছিলেন জনাব মুহাদ্দিস সৈয়দ মুফতি মোহাম্মদ আমিনুল ইহসান মুজাদ্দিদি। মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদি ওনার ফতোয়ার কিতাব লিখেছে রসমুল মুফতি। রসমুল মুফতি উলামাদের জিজ্ঞাসা করতে, বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়, ভারতের বাইরেও পড়ানো হয়। রসমুল মুফতি সৈয়দ মুফতি মোহাম্মদ আমিনুল ইহসান মুজাদ্দিদি উনি লিখেছেন
মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, এই উপমহাদেশ প্রখ্যাত মুহাদ্দিস সৈয়দ মুফতি আমিনুল ইহসান তানা তারিখ ইলমে ফিকহ, এই কিতাবে লিখেছেন আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ পৃষ্ঠপোষকতা ফিকহ ও ফতোয়া শাস্ত্রের উপর বহু কিতাব রচনা করা হয়েছে। তিনি নিজে আল আদিল্লাতুল মুহাম্মাদিয়া আরবিতে লিখেছেন এবং তালিমুল ইসলাম ইত্যাদি গ্রন্থ মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নিজে লিখেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই দাদা পীরকে পীর বলে মেনেছে, সেই মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহকে মুর্শিদ বলে মেনেছেন। নীতিতে মজবুত, কে মানে না মানে আমার দেখার সময় না, আমি মানি, এই আকীদা তৈরি করে। ভাববেন না দাদা হুজুরের মুরিদ খালি আপনাদের এই সাগদা, খালি সাগদা, খালি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খালি পশ্চিম বাংলা, খালি ভারতে না, না জানান মুরিদ আর খলিফা আল্লাহ গোটা পৃথিবীতে ছড়িয়ে রেখেছে। জোরে বলে, জোরে বলে। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছেন উজবেকিস্তানের বুখারা থেকে, উজবেকিস্তান বুখারা, হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ, যেখানে ইমামে বুখারী হুজুরের মাজার। পীর ইন্তেকাল হয়ে গেলেন, পীর ইন্তেকাল হয়ে গেলেন, মুজাদ্দিদে নকশবন্দ তরিকার আমল করতেন, পীর ইন্তেকাল, চিন্তিত হয়ে গেলেন কার কাছে গিয়ে আমি বায়াত হব। ইলমে মারিফাতে নূর আল্লাহ আমাকে কোথায় গেলে মিলাবে? হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ বড় চিন্তিত, মুরিদ হব কার কাছে? হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপদাদা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি, আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহকে আল্লাহ পাক কি মাকাম খানা দিয়েছেন, কি ইজ্জত খানা দিয়েছেন, কি সম্মান খানা দিয়েছেন। আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘুমিয়ে গেলেন, স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন, কে যেন জানিয়ে দিল, কে যেন শুনিয়ে দিল, ও ওমর ফারুক বুখারী চলে যাও, চলে যাও বাংলা জমিনে কলকাতা নিউ মার্কেটের ঠিকাটলি মসজিদে চলে যাও। হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ তুমি হয়ে যাও বাবা, মায়া তুমি হয়ে যাও বাবা। আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটে ঠিকাটলি মসজিদে চলে আসলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উজবেকিস্তানের বুখারা থেকে এসে মুরিদ হচ্ছেন কলকাতা নিউ মার্কেটে ঠিকাটলি মসজিদে। দাদা পীর সাহেব কেবলার কাছে মুরিদ হচ্ছে, স্বপ্নে বলেছে খবে মুরিদ ওইখানে গিয়ে হবে আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, স্বপ্নে বলে দিচ্ছেন। কে বললে? মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আলফে সানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ হুজুরের খলিফা ছিলেন, হুজুরের মুরিদ ছিলেন, হযরত মুজাদ্দিদিয়া তরিকার ইমাম। বাদশাহ আকবর জানাকে জেলের মধ্যে বন্দী করে দিয়েছিলেন। বাদশাহ আকবর লিখেছিল দ্বীনে ইলাহি, দ্বীনে ইলাহি। হুজুর খলিফাদের মুরিদদের বিরোধী করেছিলেন, হুজুর এর বিরোধী করলেন, জেলের মধ্যে বন্দী করে দিল। কিতাব এসেছে গভীর রাত যখন হতো আল্লাহর ওলি জেলের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলি সব অটোমেটিক খুলে যেত। জেলের বাইরে যেতেন, জিকির আজগার করতেন, রাত শেষ হবার আগে আবার জেলের দরওয়াজা টপকে দাঁড়াতেন, আল্লাহ পাকের হুকুম জেলের তালাগুলি অটোমেটিক আবার লেগে যেত। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? ওনার খলিফা ছিলেন হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ, হযরত আদম বিন নূর রাহমাতুল্লাহ। স্বপ্নে উনি বলে দিলেন, এই ওমর ফারুক বুখারী মুরিদ যদি হতে চাও কলকাতা নিউ মার্কেট ঠিকাটলি মসজিদে গিয়ে মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে যাও। ইনি আমাদের পীর মুর্শিদ, ইনি আমাদের দাদা হুজুর কেবলা। জোরে বলে, মানবেন তো মানার মতন মানে। কে মহব্বত করলো না করলো অত দেখার সময় আমার কাছে নেই, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনারা মানেন? মুজাদ্দিদুল জামানকে আপনারা ভালোবাসেন? নীতি ঠিক করেন। একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা, এই ঘন্টিওয়ালা, কলার ছাড়া, গোল গলা, এই নেট, গোল জামা, হাঁটু আর পায়ের ঘাটের মাঝখানে। ভুল ব্যাখ্যা করবেন, আমি কিন্তু বলিনি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মানে করবেন না। আস্তাগফিরুল্লাহ, এটা আমি বলতে পারিও না। আপনি মানে একটা গোল জামা পরবেন। জুম্মার দিন নামাজে যাচ্ছেন, গোল জামা পরে নামাজে যান। ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসছেন, গোল জামা পরে বসেন। ফুরফুরা শরীফে যান, গোল জামা পরে যান। এখনো যদি ফুরফুরা শরীফে প্যান্ট শার্ট পরে যান, এই দুঃখের কথা কাকে বলবো? বলে ওটা নিকোপার সায়েন্স সিটি ভিক্টোরিয়া চিড়িয়াখানা না যে ঘুরতে গেছে, ওটা আল্লাহর ওলির দরবারে আপনি গিয়েছেন। ওটা আপনি আল্লাহর ওলির দরবারে গিয়েছেন, চিড়িয়াখানায় ঘুরতে যান না আপনি। বাসে করে গেলেন, ট্রেনে করে গেলেন, জামা ব্যাগের মধ্যে না, ফুরফুরা শরীফের ড্রেসটা চেঞ্জ করে না, গোল জামা পরলে, লুঙ্গি পাজামা পরে আবার বাড়ি ফেরার সময় ওগুলোকে গুছিয়ে ব্যাগের মধ্যে রেখে যেভাবে গিয়েছেন ওভাবে আবার চলে আসে। আজও যদি ফুরফুরা শরীফে গিয়ে আপনি ইকো পার্কের মতন প্যান্ট শার্ট পরে এলাবাজি করে ঘোরেন, এই দুঃখের কথাটা কাকে বলবো বলে? আপনি মনে নীতিটা ঠিক করেন, আপনি মানে মহব্বতটা মজবুত করেন। আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ সকলকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন না আমিন? জোরে বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা। ভাইরা, বাচ্চাদের, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা শরীয়তের মধ্যে আসে, নামাজি হন, নামাজি হন, নামাজি হন। যুবকেরা নামাজ পড়েন, নামাজ ফাঁকি দেওয়া যাবে না। 5 ওয়াক্ত পড়তে পারেন না, 2 ওয়াক্ত হলো পড়েন। আপনি মনটা নরম করেন। কিভাবে 5 ওয়াক্ত হবে সেটা আমার আল্লাহ পাক তিনিই জানেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেককে তার আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা কায়েম করিয়ে নেন। বলেন আমিন? জোরে বলেন আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের মা বোনদের তার আল্লাহ 5 ওয়াক্ত নামাজটা কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। মুস্তাফা 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 সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল Mustafa 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 Allahumma Shafi'ul Mudnabin Rahmate Alamin Shafi'ul Mudnabin Rahmate Alamin Rahmate Do Jaham Ahmade Mustafa Rahmate Do Jaham Ahmade Mustafa Oge Mera Nabi Wo hai तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं तुस्सा कोई नहीं
तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা যুবকেরা মুরব্বীরা ইতি করব আল্লাহ পাক তৌফিক দাবা দেখা হবে কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা আসবেন আপনাদের খুব ভালোবাসার আপনাদের মহব্বতের প্রতি বছরই হুজুর কেবলা আসেন দীর্ঘ বছর ধরে আসছেন আপনাদের খুব কাছের আপনাদের মহব্বতের কিছুক্ষণের মধ্যে হুজুর কেবলা আসবেন আল্লাহ পাক যদি তৌফিক দান আবার দেখা হবে ভালোবাসাটা মানাটা মহব্বতটা রাখবে যেমন মানা মেনেছে আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আল্লাহ পাক জানাকে এত ইলম এত জ্ঞান আল্লাহ দিয়েছেন হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়তেন হুজুর পরীক্ষা দিয়ে খুব চিন্তা করতেন আমি পাশ করতে পারবো আমার নাম্বারটা কত হবে পাশ করতে পারবো চিন্তা করতেন ওই রাতে আল্লাহ পাকের হুকুমে স্বপ্ন দেখতেন হেড মুদাররিসের রুমের বাইরে লেখা আছে আল্লাহ রুহুল আমিন সাহেব বলছেন লেখা থাকতো আমি রুহুল আমিন পাশ করে গিয়েছি এটা লেখা থাকতো আমি স্বপ্নে দেখতে পেতাম জোরে বলে আর একটু জোরে বলা গেল না এত ভালোবাসতেন মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহকে ফুরফুরা শরীফে যখন যেতেন জুতোটা খুলে খালি পায়ে হেঁটে হেঁটে যেতেন পীরের কাছে যাব পীরের সঙ্গে মুসাফা করব মুআনেকা করব মোলাকাত করব পীরের দরবারে যাব পীরের আওলাদদের সঙ্গে দেখা করব জুতোটা পায়ে দিয়ে যাওয়াটাকে আমি রুহুল আমিন নিজেকে একটু বিয়াদবি বলে মনে করছি খালি পায়ে হেঁটে ফুরফুরা শরীফে যেতেন এত ভালোবাসতেন জোরে বলা গেল না হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফ থেকে উনি যাচ্ছেন কলকাতা 16 থেকে 17 জন সাথে আছে 16 থেকে 17 আল্লাহ পাক তৌফিক একা হবে আলোচনা হবে ইনশাআল্লাহ উঠে দানা সবাই ওঠেন নারে তাকবীর